কাঠুরিয়া কাঠ কাটতে যেত বনের ভেতর। কাঠ বিক্রি করে যা পেত সেটা দিয়ে কোনো রকম খেয়ে পরে দিন যেত তার। একদিন কাঠুরিয়া গেল নদীর ধারে। একটি গাছ দেখে পছন্দ হলো তার। ওখানে কুড়াল দিয়ে আঘাত করলো। অমনি হাত থেকে কুড়ালটা ছিটকে গেল। কাঠুরিয়ার কুড়াল গিয়ে পড়ল নদীতে। নদীটা কিন্তু শান্ত ছিল না, ভীষণ রকম স্রোত বয়ে যেত। তাছাড়া কুমিরের ভয়ও ছিল। কাঠুরিয়ার সাহস হলো না নদীতে নামতে। নিরুপায় হয়ে একটা গাছের গোড়ায় বসে কাটতে লাগলো সে। কুড়াল ছাড়া তো কাঠ কাটা যাবে না, আর কাঠ কাটতে না পারলে ঘরে চুলা জ্বলবে না, চুলা না জ্বললে পেটে খাবার জুটবে না। নতুন একটা কুড়াল যে কিনে আনবে সেই সাধ্য কাঠুরিয়ার ছিল না। তাহলে কি উপায়? কাঠুরিয়া যখন কাটছিল অমনি নদীর পানিতে ঝপাত করে শব্দ হলো। উমা! পানির ভেতর থেকে বেরিয়ে এসেছে একটা জলপরি। জলপরি কাঠুরিয়াকে জিজ্ঞেস করলো, তুমি কাঁদছো কেন? কাঠুরিয়া বলল, আমার কুড়ালটা পানিতে পড়ে গেছে, তাই কাঁদছি। জলপরি বলল, ঠিক আছে, তোমার কুড়াল আমি এনে দিচ্ছি, তুমি কান্না বন্ধ করো। জলপরি আবার ঝপাত করে পানিতে ডুব দিল। তুলে আনলো একটা সোনার কুড়াল। পরি জিজ্ঞেস করলো, এটা কি তোমার কুড়াল? কাঠুরিয়া অবাক হলো। তার কুড়াল তো সোনার ছিল না। সে সোজা সাপটা জানিয়ে দিল, না, এই কুড়াল আমার না। আবার পানিতে ডুব দিয়ে একটা রূপার কুড়াল নিয়ে এলো জলপরি। তারপর জিজ্ঞেস করলো, এবার বলো, এটা কি তোমার কুড়াল? এবারও কাঠুরিয়া জানালো, না, এটাও আমার না। পরে আবার ডুব দিয়ে একটা লোহার কুড়াল এনে দিল। আসলে ওটাই ছিল কাঠুরিয়ার কুড়াল। সে মনে খুশিতে জানালো, হ্যাঁ, এই কুড়ালটাই আমার। এরপর জলপরি কাঠুরিয়ার সততা দেখে মুগ্ধ হলো। তারপর কাঠুরিয়ার কুড়াল ফেরত দিল। সেই সাথে সোনা ও রূপার কুড়াল দুটিও উপহার দিল। জলপরি পানির নিচে ডুব দিল। কাঠুরিয়া আর তাকে দেখতে পেল না। কাঠুরিয়া মনের খুশিতে বাড়ি গেল। সোনা আর রূপার কুড়াল বাজারে বিক্রি করে অনেক টাকা পেল। সুখে শান্তিতে তার দিন যেতে থাকলো। এদিকে কি হলো জানো? কাঠুরিয়ার এই গল্পটা পাড়ায় পাড়ায় ছড়িয়ে গেল। অন্য এক কাঠুরিয়ার লোভ হলো, সেও যাবে ওই নদীর কাছে। তারপর দেখা করবে জলপরির সাথে। ওই কাঠুরিয়া নদীর কাছে গিয়ে কাঠ কাটার অভিনয় করলো। তারপর ইচ্ছা করে নিজের কুড়ালটি পানিতে ফেলে দিল। আগের কাঠুরিয়ার মতোই কান্নার ভান করলো। কান্না শুনে তো নদী থেকে উঠে এলো জলপরি। সেই আগের মতোই সোনার কুড়াল দেখালো সে। সূর্যের আলোতে ঝলমল করে উঠল কুড়ালটি। দেখে তো কাঠুরিয়ার লোভ চকচক করে উঠল। লোভ সামলাতে না পেরে বলল, হ্যাঁ, এটাই আমার কুড়াল। কাঠুরিয়ার কথা শুনে জলপরি টুপ করে ডুব দিল। তারপর আর দেখা গেল না তাকে। লোভী কাঠুরিয়া হাই হাই করতে শুরু করলো। সে বুঝতে পারলো মিথ্যা বলতে গিয়েই তার এমন দশা হয়েছে। সোনা ও রূপার কুড়াল তো পেলই না, নিজের লোহার কুড়ালটিও হারাতে হলো তাকে। দুই কাঠুরিয়া ও এক জলপরি গল্পটা এখানেই শেষ। নতুন গল্প পেতে তোমাদের চোখ রাখতে হবে ইনফো কিডসে। আর হ্যাঁ, এই গল্পে লোভী কাঠুরিয়ার যে পরিণতি হলো
সেটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। সাবধান, কখনো লোভ করতে যেও না।